গরিব দুর্বল মুসলমানদেরকে টাকা দিয়ে খ্রিস্টান বানানোর চেষ্টা ফিক্র করতেছে। পার্বত্য অঞ্চলে আপনি যান, সেখানে দেখবেন অনেক মুসলমানদেরকে টাকা দিয়া তাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে, এবং এটা তারা আশা করে এটা আল্লাহর কথা। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের অধিকাংশরা চায় তোমাদেরকে লাউ ইয়ারুদ্দুনাকুম বা'দা ঈমানিকুম কুফারা, ঈমান আনার পরে যদি তোমাদেরকে কুফুরির দিকে ঠেলে দেওয়া হতো তাহলে তারা অনেক খুশি হইতো। এটা তারা চায়। এটা কেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের অন্তরের হিংসার কারণে। এই পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করে, ইহুদিদের মধ্যে সবচাইতে বেশি হিংসা কাজ করে। হিংসার কারণে ইমানদারদেরকে তারা সঠিক ধর্ম থেকে তারা ফিরিয়ে আনতে চায়। তারা চায় যেন যারা এই পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম পালন করে তারাও যেন আমাদের মতো আহলে কিতাব হয়ে যায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। মনে রাখবেন, আহলে কিতাব যারা, ইহুদি যারা, খ্রিস্টান যারা, এরা কখনো আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন 120 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী মুহাম্মদ, এই ইহুদিরা, এই খ্রিস্টানরা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না। এই কথাটা কার? আল্লাহ বলেছেন লান তারদা, কখনো সন্তুষ্ট হবে না আপনার প্রতি। কে সন্তুষ্ট হবে না? ইহুদিরা, খ্রিস্টানরা। কতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ আপনি তাদের ধর্ম অনুসরণ না করবেন, তাদের মিল্লাতের অনুসরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত ইহুদিরা, খ্রিস্টানরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রতি যদি ইহুদি খ্রিস্টানরা সন্তুষ্ট না হয়, তাহলে আমি আপনি সলিমুদ্দি আর কলিমুদ্দি, আমাদের চরিত্রের মধ্যে যত লুংরামি, আমাদের প্রতি কি ইহুদি খ্রিস্টানরা কখনো সন্তুষ্ট হবে? কখনো সন্তুষ্ট হবে না। কিন্তু দেখেন, আমরা কিন্তু ইহুদিদের চরিত্রগুলোই এখন নিজেদের ভিতরে ফিট করে নিচ্ছি। যা কিছু আছে আমাদের জীবনের পরতে পরতে ইহুদিদের চরিত্রগুলো এখন আমাদের ভিতরে ঢুকে গেছে। অথচ আল্লাহ বলেছেন ইহুদিরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, খ্রিস্টানরাও তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন। কেন জানিয়েছেন? যেন আমরা ইহুদিদের চরিত্র থেকে বের হতে পারি। 17 নম্বর, ইহুদিরা হবে দাজ্জালের অনুসারী। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনে রাখবেন। দাজ্জালের অনুসারী ইহুদিরা হবে। 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। তারা দাজ্জালকে সাহায্য সহযোগিতা করবে। দাজ্জাল আসবে, এটাও আসবেই। তো এই যে অবস্থাটা চলছে বর্তমানে, তাদের পক্ষ থেকে এই কথাটা বলা হচ্ছে আমাদের একটা মাসিহ আসবে। মাসিহ দুইজন, একটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, যেটা হলো ঈসা আলাইহিস সালাম, আরেকটা হচ্ছে মাসিহেদ দাজ্জাল। খ্রিস্টানদের দাবি যে তাদের একটা মাসিহ আসবে, এটা হলো মাসিহেদ দাজ্জাল। আমাদেরও দাবি একটা মাসিহ আসবে, সেটা হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। এই দুইজনে আসবে। খ্রিস্টানরা এখন যে এই যে ফিলিস্তিনের উপরে যে নির্যাতন, জুলুম, অত্যাচার করতেছে, তাদের দাবি তাদের মাসিহ যে আসবে, তাদের এই প্ল্যাটফর্মটা তারা তৈরি করতেছে। তাদের মাসিহ এসে যেন সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, এই জন্য তারা গাজার মুসলমানদেরকে মেরে এই দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। দেখবেন, এই গাজার মুসলমানদেরকে যে হত্যা করা হচ্ছে, ইহুদিদের যে চরিত্রগুলো, তারা এটাকে কোনো পাপই মনে করে না, তারা এটাকে নেকের কাজ মনে করে, এবং বলতেছে যে আমাদের যে মাসিহ, আমাদের যে ইমাম আসবে, সেই ইমামের জন্য আমরা এটাকে প্রস্তুত করতেছি।